الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। প্রিয় বৎসগণ, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকাটা এটা একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি। আমার আওয়াজ তোমরা সবাই পরিষ্কার শুনতে পাচ্ছ? মাশাআল্লাহ। তা আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে যেমন কালামকে বুঝতে হইলে মুতাকাল্লিমকে বুঝতে হয়, ঠিক তেমনিভাবে মুসান্নাফকে বুঝতে হইলে, কিতাবকে বুঝতে হইলে মুসান্নিফকেও, লেখক এবং সংকলককেও বুঝতে হবে। তাইলে কিতাবটার বোঝা সহজতর হয়। এই হিসাবে আমরা আমাদের আগের দর্শে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম, তার লকব, তার বংশলতিকা, তার নিসবত এবং তার শৈশব সম্পর্কে এবং তার পিতামাতা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে। হ্যালো 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 তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, তো সারা তাইলে আমি যখন প্রশ্ন করব তখন সাড়া দিবে, এবং প্রয়োজনে তোমরা দর্শের পরে আমাকে কিছু বুঝতে হইলে, কিছু প্রশ্ন করতে হইলে তাও করতে পারবে। তো আজকে ইনশাআল্লাহ তো তোমাদের কাছে আমি আলোচনা করছিলাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লকব, নাম, তার বংশলতিকা এবং তার নিসবত সম্পর্কে, এবং তার জন্ম সম্পর্কে, তার পিতামাতা সম্পর্কে এবং তার শৈশব সম্পর্কে। নিশ্চয়ই তোমাদের সেটা মনে আছে। মাশাআল্লাহ। তা আজকে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের সবক হলো এটা তৃতীয় পাঠ। আজকে আমি বিশেষ করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন এই পৃথিবীতে আসেন, তোমাদেরকে বলেছি তার জন্ম ছিল 194 হিজরি সনে, বাদ জুমা 13ই শাওয়াল, আর তার মৃত্যু ছিল ঈদুল ফিতরের রাতে বাদ এশা 256 হিজরি, এবং ঈদের দিন বাদ জোহর তার দাফন হয় সমরকন্দে, আর খারতাঙ্গে, সমরকন্দের কাছে একটা খারতাঙ্গে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়াতে আসেন, আগমন করেন,
এবং তার জীবনকালে পৃথিবীর বিশেষ করে মুসলিম জগতের কি পরিবেশ ছিল, কি পরিস্থিতি ছিল, কি অবস্থা ছিল, সেটাও আমাদের জানতে হবে। কারণ একটা মানুষকে বিচার করতে হইলে তার দেশ, তার অঞ্চল, তার পরিবেশ, তার যুগকেও বুঝতে হয়। তাইলে একটা মানুষেরকে বোঝা যায়, তার সম্পর্কে উপলব্ধি করা যায়, জানা যায় এবং সম্যক উপলব্ধি করা যায়। তো তাই আজকে আমি তোমাদের সামনে, তোমাদের কাছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আগমন এবং তিনি যে সময়টায় পৃথিবীতে বিচরণ করেছেন, সেই সময় পৃথিবীর রাজনৈতিক অবস্থা কী ছিল, সামাজিক সাংস্কৃতিক অবস্থা কী ছিল, অর্থনৈতিক অবস্থা কী ছিল, বিশেষ করে ধর্মনৈতিক এবং দ্বীনি অবস্থা, পরিবেশ কী ছিল, কেমন ছিল, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। তোমরা এই বিষয়টাকে গুরুত্ব সহকারে নিবে, কারণ সুসংবদ্ধভাবে, সুবিন্যস্তভাবে এই বিষয়ের আলোচনাটা তোমাদের জন্য পাওয়া খুব মুশকিল হবে কোথাও, কারণ কোনো পুস্তকে একত্রে এভাবে বর্ণনা দেওয়া হয়নি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমি তোমাদের সামনে যেভাবে উপস্থাপন করতে চাচ্ছি, আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি, সাহায্য চাচ্ছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সময় যখন পৃথিবীতে আসেন এবং পৃথিবীতে তিনি ছিলেন, তখন আমরা দেখতে পাই ইতিহাসে সেই সময় রাজনৈতিক অবস্থা ছিল যে প্রায় তিনটা মহাদেশেই, বিশেষ করে দুটো মহাদেশে, এশিয়া, আফ্রিকা, ইসলাম দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত এবং ইসলামের রাজনৈতিক প্রভাব তৎকালের যে দেশগুলি ছিল, ইউরোপ ইত্যাদিরও এবং আবাদ এলাকা ছিল, সেই সব এলাকাতেই ইসলাম এবং মুসলমানদের প্রভাব স্পষ্ট ছিল। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন তাশরিফ আনেন, তখন আমরা জানি সেইটা ছিল আব্বাসীয় যুগ। আব্বাসীদের আমলে ইসলামের রাজনৈতিক প্রভাব অত্যন্ত ব্যাপক ছিল মুসলমানদের, এবং পরাক্রম এবং মুসলমানদের গালাবা সর্বজন স্বীকৃত ছিল। এবং তৎকালীন যা আবাদি ছিল পৃথিবী বা সভ্য জগৎ ছিল পৃথিবী, তারা প্রায় সবাই হয় মুসলমানদের বা ইসলামীর আনুগত্য স্বীকার করে নিয়েছে, নয়তো সরাসরি মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছে। তো ওই সময় আমরা জানি যে খেলাফতে রাশেদার স্বর্ণযুগ অতিক্রম হয়ে গেছে, উমাইয়াদের যুগ অতিক্রম হয়ে গেছে, আব্বাসীয়দের স্বর্ণযুগ চলছে, তাদের উন্নয়নের চরম যৌবন কাল তখন। এবং খেলাফতের রাশেদার যুগ ছিল ইনসাফের উপরে প্রতিষ্ঠিত,
এক রাজনৈতিক ব্যবস্থার যুগ। সেই যুগে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেই ইনসাফ পেয়েছেন এবং তারা যে কোনো ধরনের জুলুম নির্যাতন থেকে মুক্ত ছিলেন। সে এক মানুষের পুরো ইতিহাসে এক বিশেষ এক যুগ, যে যুগের নমুনা আগেও পাওয়া যায় না, পরে হয়তো হজরত মেহেদী আলাইহিস ইসলামের সময় আল্লাহ যদি মর্জি করেন, ঈসা আলাইহিস ইসলাম যখন আসবেন তখন পাওয়া যেতে পারে। কিন্তু খেলাফতের রাশেদার পরে উমাইয়া যুগটা, উমাইয়া খেলাফতের যুগটা ছিল আরব আধিপত্যের যুগ। তারা আরব শ্রেষ্ঠ, আরবদের প্রাধান্য এবং আরবদের প্রাধান্য দিয়ে তারা তাদের রাজনৈতিক বলয় সৃষ্টি করেছিলেন এবং তখন আরব সংস্কৃতিরই প্রাধান্য ছিল। এর পরবর্তীতে যখন আব্বাসীয় যুগের সৃষ্টি হয়, সেইখানে ক্রমান্বয়ে আরব প্রাধান্য শেষ হয়ে যায়। যদিও আরবদের হাতে খেলাফত ছিল, কিন্তু আরব প্রাধান্যর জায়গায় সেখানে আস্তে আস্তে আজমি, বিশেষ করে ইরানি প্রভাব এবং ইরানিদের প্রাধান্য ক্রমান্বয়ে সৃষ্টি হয়। তো সেই হিসাবে আমরা যদিও মুসলিম প্রাধান্য দেখছি, কিন্তু যে সমস্ত মূলনীতির উপর ভিত্তি করে খেলাফতে রাশেদার প্রতিষ্ঠা ছিল, ইসলামের মূল লক্ষ্য ছিল ইসলামের ক্ষমতায়নের মূল বিষয় ছিল, সেইগুলির থেকে ক্রমান্বয়েই রাজনৈতিক ক্ষমতা সরে যায় এবং রাজরাজাদের ক্রমান্বয়ে মতোই, যদিও আইন এবং দণ্ডের ক্ষেত্রে ফৌজদারি দণ্ডের ক্ষেত্রে, উত্তরাধিকার আইনের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে ইসলামী শরিয়া অনুসারেই পরিচালিত ছিল, কিন্তু ক্ষমতায়ন এবং রাজনীতির ক্ষেত্রে খেলাফতে রাশেদার যে একটা উচ্চ ঐশিক ব্যবস্থার প্রতিফলন ছিল, সেই প্রতিফলন ক্রমেই হ্রাস পায়। তো মোটামুটিভাবে আমরা বুঝতে পারছি যে ইমাম বুখারী যখন দুনিয়াতে আসেন, তখন মুসলমানদের রাজনৈতিক ক্ষমতা পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল এবং প্রভাব ছিল, এতে কোনো সন্দেহ নেই। এমন এক পরিবেশে তিনি, রাজনৈতিক পরিবেশে তিনি দুনিয়াতে আসতেন। দ্বিতীয় আমরা আলোচনা করি সেই যুগের সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা। সেই যুগে, আব্বাসীয় যুগে, আরব সমাজের আচারের সাথে আরব সমাজের যে
একটা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্য আব্বাসীয় যুগে হারিয়ে যায়, ক্রমান্বয়ে হ্রাস পায় এবং রোমীয় সংস্কৃতি, বিশেষ করে ইরানি সংস্কৃতি, সেখানে একটা ব্যাপক মিশ্রণের সৃষ্টি করে। আরব সংস্কৃতির সাথে রোমীয় সংস্কৃতি, রোমীয় সামাজিকতা এবং ইরানের সংস্কৃতির একটা মিশ্রণ ঘটে এবং একটা মিশ্রিত সমাজ এবং সংস্কৃতির জন্ম হয়। এবং আরবের যে স্বাভাবিক সারল্য ছিল, আরব সংস্কৃতির ঔদার্য ছিল, সেই স্বাভাবিক সারল্য এবং ঔদার্যর আস্তে আস্তে হ্রাস পায় এবং সেখানে সাম্রাজ্য, রাজ সম্রাটদের এবং তথাকথিত এলিট শ্রেণীর কৃত্রিম সংস্কৃতির পরিদৃষ্ট হতে থাকে। বিশেষ করে ইরানি সংস্কৃতির ব্যাপক অনুপ্রবেশ ঘটে এবং আমরা তখনকার মুসলিম সাম্রাজ্যের সামাজিক এবং সংস্কৃতিকে আমরা একটা আরব, রোমীয় ও ইরানি, কিছুটা আফ্রিকীয় সংস্কৃতির একটা মিশ্রণ বলে আমরা ধরতে পারি, বুঝতে পারি। সেই সংস্কৃতিতে নির্ভেজাল যে আরব সংস্কৃতি ছিল তা অনেকটাই সেই সময় মানে হ্রাস পায় এবং ঘটে তার। তো আমরা বুঝতে পারলাম যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই সময়ে সামাজিক সাংস্কৃতিক অবস্থা কী ছিল। এক কথা যে আরব এবং আজমি সংস্কৃতির একটা মিশ্রণ সংস্কৃতি ছিল। যদিও আরব সংস্কৃতির প্রাধান্য ছিল, কিন্তু একটা আরবের যে নির্ভেজাল সংস্কৃতি ছিল, সারল্য ছিল, ঔদার্য ছিল, সেইটার স্থলে ইরানি সংস্কৃতির কৃত্রিমতা, আড়ম্বরতা অনুপ্রবেশ ঘটে। তাই আমরা এটাকে একটা মিশ্র সংস্কৃতি বলে অভিহিত করতে পারি। তোমরা কি আমার কথা শুনছ? এবং কথাগুলি পরিষ্কার বুঝতে পারতেছ? আচ্ছা, এখন আমরা আলোচনা করব, কারণ একটা সমাজকে বুঝতে হইলে, একটা পরিস্থিতি পরিবেশকে বুঝতে হইলে যেমন তার রাজনৈতিক পরিস্থিতি পরিবেশকে বুঝতে হবে, সামাজিক সাংস্কৃতিক পরিবেশকেও বুঝতে হবে, তার অর্থনৈতিক ব্যবস্থাকেও বুঝতে হবে, পরিস্থিতিকেও বুঝতে হবে। ওই আমলে সাধারণ যারা মানুষ ছিল তাদের অর্থনৈতিক তেমন কোনো পরিবর্তন ঘটে নাই। তারা ওই প্রাচীন কালের মতনই কৃষি নির্ভর অর্থনীতি ছিল এবং পশুচারণ নির্ভর অর্থনীতি ছিল এবং বাণিজ্যিক কাফেলা নির্ভর অর্থনীতি ছিল। সেই সময়টার অর্থনীতিটা সাধারণ মানুষের হয়তো
কোনো কোনো স্থানে যেমন নাকি শাম ইত্যাদি অঞ্চলে কৃষি নির্ভর ছিল, আরবে এবং মরু অঞ্চলে সেটা পশুপালন ভিত্তিক ছিল, বিশেষ করে অন্যরাও ছিল, এটাও ছিল, আর ছিল বাণিজ্যিক কাফেলা ভিত্তিক। যেদিকে জাহেলি জমানার অর্থনীতি সম্পর্কে আল্লাহ ইঙ্গিত করতে গিয়া সূরা কুরাইশ বলেছেন রেহলাতা সীতা ওয়াস সাইফ, এটি হলো তাদের বাণিজ্যিক কাফেলা ভিত্তিক অর্থনীতি, এবং সেটার বিস্তৃতি ঘটে। এমনকি দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার থেকেও বিস্তৃতি ঘটে দিকেও, আর এইদিকে ইউরোপ এবং আফ্রিকাতেও বিস্তার লাভ করে। তো এই প্রধানত ছিল সাধারণ মানুষের অর্থনৈতিক ব্যবস্থার, অর্থনীতি বিষয়ের এইগুলি প্রধানত। আর আরেকটা যুগ হয়, সেটা ছিল রাজস্বে, রাষ্ট্রীয় রাজস্বে আরেকটা উপাদান যুগ হয়, সেটা হইল যুদ্ধলব্ধ সম্পদের উপাদান। কারণ সেই সময় জিজিয়া, গনিমত এবং আর্থিক চুক্তির মাধ্যমে যারা মুসলিম রাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, তাদের যে বার্ষিক কর, এইগুলিও তখন রাষ্ট্রীয় কোষাগারের একটা অন্যতম খাত ছিল। তাই ওই সময় সাধারণ মানুষ সে আর্থিক ব্যবস্থাপনায় তেমন কোনো পরিবর্তন হয় নাই। তবে তখন একটা উঁচু শ্রেণীরও সৃষ্টি হয়, যারা প্রশাসনের উচ্চ ক্ষমতায় ছিল এবং সম্পদের, যাদের কাছে বাণিজ্য বা বিভিন্ন কারণে সম্পদ যাদের হাতে ছিল, এই দুই শ্রেণীর মাধ্যমে একটা উচ্চ শ্রেণী গঠিত হয়। সেই উচ্চ শ্রেণীটা, এই এলিট শ্রেণীটা ওই ইরানি সংস্কৃতির প্রভাবে নানা ধরনের বিলাস ব্যসনে লিপ্ত হয়ে যায়। বাগদাদের বিলাসিতার কাহিনী আমরা আরব প্রয়োজনের দিকে তাকাইলেই একটু আমরা দেখতে পাই ওই গ্রন্থের। কারণ লোক কাহিনী যা আছে, লোক কাহিনী মানুষ, সাধারণত মানুষের তৎকালীন আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিফলন দেখা যায়, পরিচায়ক হয়। তো সেইখানে ওই একটা বিলাসী আমির উমারার গ্রুপ এবং এলিট শ্রেণীর সৃষ্টি হয়। আর এছাড়া সাধারণ মানুষ যারা, তাদের তেমন কোনো আলাদা আর্থিক এবং সম্পদ উৎপাদনের, সম্পদ অর্জনের সাধারণ যে পথগুলি ছিল সেইগুলি ছিল। আর সেই পথ কী ছিল তোমাদেরকে বললাম। কোনো কোনো স্থানে ছিল কৃষি নির্ভর, কোনো কোনো স্থানে ছিল চারণভূমি নির্ভর, পশুপালন, চারণভূমি, আর কোনো কোনো এলাকায় ছিল
ওই কাফেলার বাণিজ্যিক নির্ভর। এবং আরেকটা যুগ হয়, সেটা হইল যুদ্ধলব্ধ সম্পদ এবং এর ফলশ্রুতিতে জিজিয়া ইত্যাদি কর সংগ্রহ। ইসলামের যে মৌলিক অর্থ ব্যবস্থা ছিল, যেটাকে অনেকেই জাকাত ভিত্তিক অর্থনীতি বলেন, আসলে এই কথাটা ঐতিহাসিকভাবে সত্য নয়। ইসলামী অর্থনীতির কাঠামো, ইসলামী অর্থনীতির মৌল বিষয় জাকাত ভিত্তিক নয়, বরং ইসলামী অর্থনীতির মৌলিক বুনিয়াদ হইল আফ ভিত্তিক। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। তো ইসলামী অর্থনীতির মৌল দর্শন সম্পর্কে আমি আজকে আলোচনা করছি না, এটা একটা বিরাট একটা বিষয়। তোমরা, আমার একটা বই আছে ইসলামের অর্থনৈতিক দর্শন, ওইটা হয়তো তোমরা পড়তে পারো, তাহলে বুঝবে যে ইসলামী অর্থনৈতিক দর্শনের মৌলিক উপাদান কি ছিল। যাই হোক, তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন পৃথিবীতে, তখন প্রধানত অর্থনৈতিক অবস্থা সাম্রাজ্য হিসাবে, রাষ্ট্র হিসাবে মুসলমানদের অবস্থা অত্যন্ত মজবুত ছিল। যেমন রাজনৈতিক ক্ষমতা ছিল তাদের সবচেয়ে শক্তিশালী, এরকম মুসলিম রাষ্ট্রের তৎকালীন অর্থনৈতিক ব্যবস্থাও ছিল শক্তিশালী। যদিও আমি বলছি যে সাধারণ মানুষের অর্থনৈতিক ব্যবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি, এটা ছিল আমির উমারা এবং এলিট শ্রেণীদের অবস্থা। এখন আমি তোমাদেরকে মৌলিক বিষয়ে আলোচনা করতে চাই, দ্বীনি পরিবেশ এবং ধর্ম ও দ্বীনি পরিবেশ কী ছিল। কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি রাজনৈতিক ক্ষেত্রকে নিজের জীবনের ক্ষেত্র বানাননি, সামাজিক ক্ষেত্রকেও নিজের ক্ষেত্র বানাননি, অর্থনৈতিক ক্ষেত্রকেও নিজের ক্ষেত্র বানাননি। তিনি তার ক্ষেত্র বানিয়েছিলেন দ্বীনকে। কারণ আমরা সবাই জানি হাদিস দ্বীনের মৌলিক নীতির উসুলে দ্বীনের অন্যতম একটা বিষয় অঙ্গ। কোরআনে করিম এবং হাদিস, কোরআনে করিমও ওহির অঙ্গ, হাদিসও ওহির অংশ। তবে আমরা জানি একটা কোরআনে করিম ওহিয়ে মতলু হিসাব পরিভাষায় প্রসিদ্ধ, আর আহাদিস সুন্নাহ ওহিয়ে গায়রে মতলু না পরিভাষায় পরিচিত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দ্বীনি ক্ষেত্রেও, সব দ্বীনি ক্ষেত্র অনেক ব্যাপক, কিন্তু সব ক্ষেত্রকে ওনার কর্মক্ষেত্র বানাননি। ইনি হাদিস এবং হাদিস চর্চাকেই তার কর্মক্ষেত্র বানিয়েছিলেন, তার সাধনার ক্ষেত্র বানিয়েছিলেন, তার অন্বেষণ ও তলবের ক্ষেত্র বানিয়েছিলেন। ওনার শ্রম এবং ওনার সব কিছুকেই উনি হাদিস চর্চার ক্ষেত্রেই উনি অর্পণ করেন। তাই আমরা ধর্মীয় এবং দ্বীনি পরিবেশটা তখন কি ছিল এটার উপরে তোমাদেরকে একটু কথা বলতে চাই।
সেই তৎকালীন দিনে এবং ধর্মীয় অবস্থা কী ছিল এটাকে বুঝতে হইলে আমাদের একটু আগে থেকে শুরু করতে হবে। তোমরা সবাই জানো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রফিক আলার কাছে চলে যান, পরম বন্ধুর কাছে যখন ডাকে যখন সাড়া দিয়ে চলে যান, তখন মুসলমানদেরকে একটা মিল্লাতে বাইজা পরিষ্কার এবং সুস্পষ্ট দ্বীনের উপরে কায়েম ছিলেন রেখে যান এবং একটা এমন জামাত সৃষ্টি করেন, গঠন করেন তিনি, যে জামাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামে আমাদের সামনে পরিচিত। তারা সকলেই দ্বীনকে এমনভাবে ধারণ করতেন, দ্বীনের আকীদাত থেকে নিয়ে দ্বীনের সুনান মুস্তাহাব পর্যন্ত আহকামাত এবং যাবতীয় দ্বীনি বিষয়গুলিকে এমনভাবে ধারণ করেছিলেন যে প্রত্যেকেই ছিলেন ইসলামের এক একজন পরিপূর্ণ নমুনা। হ্যাঁ, ফজিলতের মধ্যে বেশ কম ছিল, তাই তাদের পজিশন, তাদের যে মর্যাদা ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, বিআইহি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যারই অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। এবং এই পুরো জামাতকে, সাহাবায়ে কেরামের এই পুরো জামাতকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই পুরো জামাতকেই এবং এই জামাতের সদস্যবর্গকে যে কোনো ধরনের অযাচিত সমালোচনার ঊর্ধ্বে রাখার জন্যে উম্মতকে আহ্বান জানিয়ে গেছেন এবং তাদের ফাজাইলকে আল্লাহ তাআলা কোরআনে কারীমও যেমন বর্ণনা করেছেন, হাদিসও বর্ণনা হয়েছে। কিন্তু যখন খেলাফতের রাশেদার যুগ শেষের দিকে আসে, তখন তোমরা জানো তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে তার শেষ দিকে কিছু ইসলাম বিরোধী চক্র, বিশেষ করে ইহুদি চক্র, নানা রকমের ফন্দি ফান্দা করে, এটার সম্পর্কে আলোচনা করলে আজকে সময় নাই, কোনো দিন তোমাদেরকে সময় হইলেও বলবো যে তাদের চক্রান্তটার পরিসর, চক্রান্তটার ধরন কী ছিল। তারা মুসলিম সমাজে বিভেদ সৃষ্টির প্রয়াস পায় এবং ফিতনা সৃষ্টির প্রয়াস পায়, যার পরিণামে ক্ষুদ্র একটা গোষ্ঠীর হাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে মদিনা শরীফে শোচনীয়ভাবে, মর্মান্তিকভাবে কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায় শাহাদত বরণ করেন। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদত কারবালার ময়দানে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের চাইতে কম মর্মান্তিক ছিল না, কারণ তাকেও এক ফোঁটা পানি খাইতে দেয় না এরা। যাই হোক, এই বিষয়টা পরে আলোচনা করা যাবে, বা এটা আমাদের বর্তমান আলোচ্য বিষয় নয়। ওইভাবে প্রথম ফিতনার সৃষ্টি হয় এবং ফিতনার অনুপ্রবেশ ঘটে, তবে ব্যাপকভাবে মুসলিম সমাজে এটা স্থান পায় নাই, ক্ষুদ্র একটা গোষ্ঠী।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এটা আরও বিস্তৃতি ঘটতে থাকে এবং শত্রুদের চক্রান্ত আরও ব্যাপক হইতে থাকে এবং পরিণামে সবাই জানো যে 37 হিজরি সনে 37 হিজরি সনে 657 খ্রিস্টাব্দে 37 হিজরি সনে সিফিন ফুরাতের কূলে এক এলাকায় যেটা সিরিয়ায় সেইখানে হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী মুখোমুখি হয় এবং শেষ পর্যন্ত তাহকিম অর্থাৎ সালিসির এক ইয়েতে ওনারা একমত হন। কিন্তু এই পরে সিফিনের পরে এই 37 হিজরি সনের পরের থেকেই ইসলামের মুসলমানদের ইতিহাসে ফিতনা এবং বাতিল প্রাতিষ্ঠানিক রূপ পায়। এই শব্দটার প্রতি তোমরা খেয়াল করবে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রথম যুগে ফিতনা সৃষ্টিকারীরা ছিল, কিন্তু ফিতনার কোনো প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। কিন্তু সিফিনের পরে একটা প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং একটা তাদের কিছু আকীদা, কিছু আমল, কৃষ্টি, দর্শনের মধ্যে পার্থক্য সৃষ্টি হইতে থাকে। এদের মধ্যে প্রধান ছিল খারিজি গোষ্ঠী। খারিজি গোষ্ঠী সিফিনের পরপরই জন্ম হয় এবং এরা উগ্রপন্থী ছিল, উগ্রবাদী ছিল এবং ইসলামের উগ্র ব্যাখ্যা, এরা এত বেশি উগ্রপন্থী ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মহান ব্যক্তি, আশারায়ে মুবাশশারার খোলাফায়ে রাশেদার একজন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব থেকে যাকে তরবিয়ত দেয়া বড় করেছেন, একদম শৈশবেই তিনি ইসলাম গ্রহণ করেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আলীর মতনই ভাগ্য আর কারো ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছেই তরবিয়ত পেয়েছেন, ছোট থেকে লালিত পালিত হয়েছে। তাকে পর্যন্ত এরা কাফের ফতোয়া দেয়। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা কাফের হিসাবে নির্ধারণ করে ফতোয়া দেয় এবং ওয়াজিবুল কতল বলে তারা তাদের বিরুদ্ধে এক সন্ত্রাসী রায় ঘোষণা করে যে যেভাবেই যেখানে পাও এই তিনজনকে হত্যা করো, তিনজনকে হত্যা না করা পর্যন্ত ইসলাম, তাদের ভাষায় ইসলাম সঠিকভাবে ইসলামেরই সম্ভব নয়। তাইলে একটা উগ্রপন্থী কতটা চরম উগ্রপন্থী হইলে হযরত আলী, হযরত মুআবিয়া, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এর মতন কিবারে সাহাবী, কাতিবিনে ওয়াহি দের ব্যাপারে তারা এরকম চরম মনোভাব রাখতে পারে। তো সুতরাং এদের সাথে সাথেই একদিকে যেমন খারিজিদের উগ্রবাদী আকীদা, এদের সাথে সাথেই শিয়াদেরও জন্ম হয়
শিয়াদের আকীদা ছিল ভক্তিবাদী, ভক্তি। এদের কোনো হাদিস ও কোরআনের যৌক্তিকতার চেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের প্রতি অন্ধ আবেগ ছিল তাদের মূল বিষয়, এবং সেই আবেগ নির্ভরেই আহলে বাইতের প্রতি তারা তাদের দর্শনকে, ফিলসফিকে তারা গড়ে তোলে। আর ছিল ক্রমান্বয়ে গ্রিক দর্শনের অনুপ্রবেশ, বিশেষ করে আব্বাসীয়দের যুগে ঢোকার কারণে সেইখানে ওই গ্রিক দর্শন ভিত্তিক কিছু ফেরকার জন্ম হয়, যাদের মধ্যে মুতাজিলারা ছিল মানে সুসংগঠিত এবং অত্যন্ত প্রভাবশালী। ওরা, তাদের মৌলিক বিষয়টা ছিল যে বুদ্ধি, আকল যে জিনিসকে বুঝবে না, অনুধাবন করবে না, সেই জিনিস মানবেও না। মানে আর সেই আকলটা কি, সেই যুক্তিটা কি, গ্রিক দর্শনের যুক্তির উপরে নির্ভর করে। অ্যারিস্টটল, ফারাবি এদের দর্শনের উপরে নির্ভর করে। অথচ গ্রিক দর্শনটাই ছিল একটা কুহেলিকার উপরে প্রতিষ্ঠিত, কোনো মূল ভিত্তি ওদের ছিল না। কিন্তু কিছু দার্শনিক কপচানো এদের মধ্যে ছিল। মুতাজিলারাও আব্বাসীয়তের যুগে অত্যন্ত প্রবল হয়ে ওঠে, এমনকি আব্বাসীয় খলিফাদের মধ্যে কেউ কেউ তাদের আনুকূল্য, তাদের প্রতি মানে আনুকূল্য প্রদর্শন করে এবং তারা প্রতিষ্ঠিত হয়। দিনী হেসিয়াতে আরেকটা দল ছিল যাদেরকে আমরা বলবো বেদাতি সুফিতন্ত্র। সুফিবাদ এটা ইসলামের একটা রুহানিয়াত, এটা তো একটা স্বীকৃত বিষয়, সন্দেহ নাই। কিন্তু সেই সুফি ইজমকে, সুফিবাদকে এক গোষ্ঠী বেদাতের রূপ দিকে নিয়ে যায় এবং নানা ধরনের কুসংস্কার, ধারণা, বিশেষ করে ভারতীয় ফলসফা, ভারতীয় দর্শনের উপর ভিত্তি করে, যা ইরানিদের মাধ্যমে পেয়েছিল, আরব মানে মুসলিম বিশ্বে প্রচারিত হয়েছিল। কিছু দর্শন এটা প্রভাব সৃষ্টি করে এবং তারা বেদাতকে আপন করে নেয় এবং বেদাতকেই দিন রূপে, দিনের অংশ বানায়। এবং তাদের ধারণা, তাদের আমল, তাদের আকীদা নির্ভেজাল কোরআন হাদিস রূপে ছিল না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আমালের রূপে ছিল না, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল না। এরা বেদাতের উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। আমি এখানে তোমাদের সামনে আলোচনা করেছি কেবল ইসলামের নিসবতে তখনকার দিনী অবস্থা কী ছিল, যারা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিত। আর একদল তো ছিলেন যারা নাকি হকের উপরে প্রতিষ্ঠিত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত, আনা আলাইহি ওয়া আসহাবের উপরে প্রতিষ্ঠিত। তাদের কথা আর আমি এখানে আলোচনা করছি না, বা অন্যান্য ধর্মের কথা, হিন্দুইজমের কথা, খ্রিস্টবাদের কথা, অগ্নি উপাসকদের কথা আমি এখানে আলোচনা আনি নাই। আমি দিনী অবস্থা বলতে এখানে বুঝাইছি
ইসলামের নামে যে ফেরকাগুলি ছিল তাদের মধ্যে প্রধান ছিল এই কয়টাই: খারিজি, শিয়া, মুতাজিলি আর বেদাতি সুফি। এই এক পরিবেশে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আসেন এবং হাদিসের আলোচনার ক্ষেত্রে এদের আলোচনাটা প্রয়োজন এই কারণে যে এদের কারণেই তৎকালে হাদিসের উপরে যে সবচেয়ে বড় আক্রমণ, মন গড়া হাদিসের সৃষ্টি, মওজুআতের প্রচলন এবং জুয়াফাদের অবস্থান, এগুলি সৃষ্টি হয় এই সমস্ত ফেরকাগুলির মৌলিকভাবে মাধ্যমে প্রধানত। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন আসেন তখন হাদিসের ক্ষেত্রে অনেক, আমি বলবো ইমাম বুখারীর এক স্বপ্নের দিকে ইশারা করে, মাছি যেমন মিষ্টির ঘ্রাণ পেলে মাছি এসে বসে, ঝাঁকে ঝাঁকে বসে, ঠিক এইভাবে পবিত্র হাদিস চর্চা, হাদিস শাস্ত্রের মধ্যে কিছু মাছির অনুপ্রবেশ ঘটে এবং তারা হাদিসকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস পায়। তো যাদের কাণ্ড কারখানায় প্রয়াস পায়, এদের কাণ্ড কারখানার মধ্যে ছিল, প্রথমত ছিল এই ফেরকাগুলি নিজেদের মতাদর্শকে চালায় দেওয়ার জন্য মুসলিম সমাজে, কারণ মুসলিম সমাজে হাদিসের অত্যন্ত গ্রহণযোগ্যতা ছিল, হাদিসের সম্মান ছিল। কালা কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেই মুসলিম সমাজ সেই দিকেই তাদের কানকে নিবদ্ধ রাখতেন। তারা হাদিস অনুসারে নিজেদের জীবন সমাজ গঠন করতে চাইতেন। তাই তারা তাদের ভ্রান্ত মতাদর্শের মুসলিম সমাজে চালিয়ে দেওয়ার জন্যে অনেক ধরনের মওজুআতের তারা সৃষ্টি করে। তো মওজুআতের পিছনে প্রধান একটা কারণ ছিল ধর্মকে, তাদের আকীদাকে, দর্শনকে, তাদের ফিরকাগত মতাদর্শকে চালিয়ে দেওয়ার প্রয়াস মওজুআতের মাধ্যমে। কারণ নতুন নয়া হাদিস করি আর যখন বলতো হাদিস মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো সাধারণ মানুষ তো আর পরীক্ষা করতে পারতো না, তাদের বিশ্বাস হয়ে যেত যে এটা হয়তো বা হাদিসের দ্বীনের অংশ। দ্বিতীয় জিনিস ছিল, কেউ কেউ এক ইসলামের শত্রুরা ইসলামের রূপের মধ্যে তাহরিফ এবং বিকৃতি সাধনের জন্য তারা মওজুআতের অনুপ্রবেশ ঘটায়। কারণ এটা একদম সুস্পষ্ট, সপ্রমাণিত, কোরআনে কারীমের মধ্যে কোনো তাহরিফ তাবদীল সম্ভবপর ছিল না। এটা আল্লাহ তাআলার কালামের মুজিজা ছিল। আল্লাহর কালামের মধ্যে কেউ একটা হরফ হরকত ইধার উধার করতে সক্ষম ছিল না, এখনো নেই, সম্ভব নয়। আল্লাহ নিজে তার হেফাজতের ভার নিয়েছেন। তো তারা তখন ইসলামের মূল দর্শনকে বিকৃত করার জন্যে হাদিসের নামে তারা কিছু মওজুআতের সৃষ্টি করে, যাতে মানুষকে
এই দিকে বিভ্রান্ত করা যায়। দ্বিতীয় কারণ বললাম। তৃতীয় কারণ ছিল তোমার সস্তা জনপ্রিয়তা অর্জন। সস্তা জনপ্রিয়তা, যেমন আজকালকার আমাদের বাংলাদেশের অবস্থা, ওয়াইজ হইলে সে কি বলতেছে না বলতেছে, একটু সুর টুর করে ওয়াজ করতে পারলে আর্থিক অবস্থাও ভালো হয়ে যায়, 2 দিনে গাড়ি কিনে ফেলে, এলেম কালামের দরকার লাগে না, কিচ্ছা কাহিনী কইলেই চলে, আর গলার আওয়াজটা একটু সুন্দর হইলেই হয়। ওয়াজের এর মাধ্যমে সম্মানও বাড়ে, জনপ্রিয়তাও বাড়ে। আজকে বাঙালি সমাজে এই যে তথাকথিত ওয়াইজিনদের জনপ্রিয়তা, এ অনেক বড় বড় শাইখুল হাদিসদেরও নাই, বড় বড় আল্লাহওয়ালাদেরও নাই। যে তৎকারই ছিল মানুষের মধ্যে হাদিসের প্রতি এতে যে তারা কালা কালা শুনলেই ওই ব্যক্তির প্রতি তারা ঝুঁকে যেত, ওই ব্যক্তিকে সম্মান করত, মুহাদ্দিস হিসাবে তার অনেক মর্যাদা হইতো সমাজে। তাই কিছু কিছু ওয়াইজিন আবু জায়েদ সুরুজি মার্কা, তোমরা তো আবু জায়েদ সুরুজিকে ছিল, কিছু তোমার সৃষ্টি হইল সস্তা জনপ্রিয়তার জন্য। আরেক দলের সৃষ্টি হইল আমলে উৎসাহ প্রদানের জন্য। বিলাসী জীবনযাপন করতে গিয়া ওই আব্বাসীয় যুগে মানুষ আমল থেকে সরে যাচ্ছিল, পিছনে চলে যাচ্ছিল, আমলের প্রতি তাদের অনীহা। তাই সুফিয়া কেরামের কেউ কেউ ভালো নিয়তে তারা কি করলেন, ওই অনেক ফজিলত বয়ান করে করে যে তমুকটা করতে পারলে তত লক্ষণে কি হবে, জান্নাতের এত বড়, এত লক্ষ, এতজন হুর পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদির মতন অনেক হাদিস মজা করে মন গড়া সৃষ্টি করে তারা মানুষের মধ্যে ছেড়ে দিত, যাতে মানুষ আমলের দিকে কি হয় ধাবিত হয়। এইটাও একটা ছিল। আবার এদের এই প্রতিক্রিয়ায় একদল সৃষ্টি হয়, যা হাদিসেই গ্রহণযোগ্য নয়, কারণ হাদিস কোনটা সহি কোনটা গায়ের সহি, কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়, এর কোনো মাপকাঠি নেই, যার যা ইচ্ছে তাই করে। সুতরাং হাদিস না, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। তাই তারা হাদিসকে ইনকার করতে লাগলো। তো আশা করি ওয়াজার কারণগুলি সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা করতে পারছো। এই এক পরিবেশে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দুনিয়াতে আগমন। আগামীতে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনাকে ইনশাআল্লাহ তোমাদের সামনে আরও করব ইমাম বুখারীর জীবন সম্পর্কে, রেহলা সম্পর্কে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আজকে এই পর্যন্তই রইল। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন আছে? তোমরা আলোচনাটাকে, যারা রেকর্ড করার ব্যবস্থা আছে তারা কিন্তু আলোচনাটাকে রেকর্ড করে রেখো, কারণ এই আলোচনা এভাবে তোমরা পাবে না কোথাও, বুঝলে কথাটা? তো সুতরাং আর এমনি কি তোমাদের কোনো প্রশ্ন আছে? কোনো? আচ্ছা, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।